কাছের ও দূরের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সকাল। গুড মর্নিং টু ইউ অল। আশা করি তোমরা যে যেখানে থেকে আমাদের আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের লেখাপড়ার অনুষ্ঠান। আমরা আজ চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 33 এর লেসন 3, 4 এবং 5 আলোচনা করব। আমাদের আজকের টপিকের নাম সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে বলেছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেটস। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এবং তার নিচে একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ দেয়া আছে। এই প্যারাগ্রাফটা তোমাদেরকে পূরণ করতে হবে ভার্বের অতীতকাল মানে পাস্ট ফর্ম ব্যবহার করে। দেখো, ইনস্ট্রাকশনে বলেছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফটা পূর্ণ করো। কমপ্লিট মানে পূর্ণ করা, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, মানে কয়েকটা লাইন পরপর একই সাথে লেখা থাকলে তাকে প্যারাগ্রাফ বলে। কোনো রকম গ্যাপ দিয়ে লেখা যাবে না, মানে মাঝখানে বেশি ফাঁকা দিয়ে লেখা যাবে না। পরপর কয়েকটা বাক্য একই সাথে লিখলে যে প্যারা সৃষ্টি হয় এটাকে প্যারাগ্রাফ বলে, অনুচ্ছেদ বলে, বাংলায় বলে অনুচ্ছেদ। উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেট। দেখো, সিম্পল মানে সহজ, সরল বা সাধারণ। সাধারণ এখানে, আর পাস্ট মানে অতীত, টেন্স মানে সময় বা কাল, আর ভার্বস মানে ক্রিয়াপদ, ব্র্যাকেটস মানে বন্ধনী চিহ্ন। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো বন্ধনী চিহ্ন। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভার্বগুলোর অতীতকাল ব্যবহার করে আমরা এই প্যাসেজটাকে সম্পূর্ণ করব। দেখো, আমরা যদি প্যাসেজটা ভালোভাবে খেয়াল করি আর বুঝে পড়ি তাহলে আমরা দেখব যে কেউ পার্কে গিয়েছিল, পার্কে গিয়ে সে এই সকল অ্যাক্টিভিটিগুলো দেখেছিল। মানে আমরা যখন কথা বলছি এই সময়ের ঘটনা কিন্তু এটা না, এটা আগের দিন সে এই ঘটনাগুলো দেখেছিল। তাহলে ঘটনাটা অতীত হয়ে গেছে। এই জন্য আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করার সময় ভার্বগুলোর মানে ক্রিয়াপদগুলোর অতীতকাল ব্যবহার করব। তাহলে চলো আমরা দেখি। হাই, আই এম সামিন। ওহে, আমি সামিন। ইয়েস্টারডে গতকাল। আই ড্যাশ ব্র্যাকেটে গো টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি। আমি গতকাল পার্কে গিয়েছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে। পার্ক মানে পার্কই, বাংলায় পার্কই বলে। ফ্যামিলি মানে পরিবার, আর গো মানে যাওয়া, তোমরা আগেই জেনেছ। বলেছে এই গো ভার্বের অতীতকাল মানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। আমরা আগে পড়ে এসেছি গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাহলে আমরা এখানে বসাবো ওয়েন্ট। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি। উই হ্যাভ সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট। আমরা খেয়েছিলাম অথবা সাথে নিয়েছিলাম কিছু স্যান্ডউইচ এবং ফল। এখন আমাদের এই হ্যাভ ভার্বের অতীতকাল পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, তাহলে আমরা লিখব হ্যাড। এখানে আমরা এখানে হ্যাড লিখব। উই হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট। এখানে হ্যাড মানে কিন্তু খেয়েছিলাম এই অর্থ হতে পারে, অথবা নিয়েছিলাম এই অর্থ হতে পারে। সাম মানে কিছু, তোমরা জানো। স্যান্ডউইচ হলো এক ধরনের ফাস্ট ফুডের নাম, তোমরা জানো। আর ফ্রুট মানে তো জানোই, ফল। এর পরের বাক্য দেখো, উই ব্র্যাকেটে সিট অন দ্য গ্রাস অ্যান্ড টক ফর এ লং টাইম। আমরা ঘাসের উপর বসেছিলাম এবং অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। দেখো, গ্রাস মানে ঘাস, সিট মানে বসা, টক মানে কথা বলা, আর লং মানে দীর্ঘ, লং টাইম মানে দীর্ঘ সময়। তাহলে আমরা সিট ভার্বের
পাস্ট টেন্স SAT স্যাট এখানে ব্যবহার করব। উই স্যাট অন দ্য গ্রাস, আমরা ঘাসের উপরে বসেছিলাম। অ্যান্ড টক, টকের পাস্ট টেন্স হলো টকড, TALKED। উই টকড ফর আ লং টাইম, আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। ইট বি আ বিউটিফুল ডে, যেহেতু গত দিনের কথা বলছে তাহলে এই বি এর অতীতকাল আমরা ব্যবহার করব। আমরা দেখেছিলাম বি এর অতীতকাল হলো ওয়াজ বা ওয়ার। এখানে যেহেতু ইট সিঙ্গুলার নাম্বারে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা বি এর পাস্ট ফর্ম ওয়াজ ব্যবহার করব। তোমাদের একটা কথা বললাম যে ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অন্য পার্সনগুলো কি কি? আই এবং উই, এই দুইটা হলো ফার্স্ট পারসন। ইউ এটা হলো সেকেন্ড পারসন। আর বাকি যত শব্দ আছে, যত নাম আছে বা প্রোনাউন আছে, সবগুলোই হলো থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে দুই রকম আছে, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার। তো এইট হলো সিঙ্গুলার নাম্বার। বিউটিফুল মানে সুন্দর, ডে মানে দিন, তোমরা আগেই জানো। দ্য সান শাইন ইন দ্য স্কাই, আকাশে সূর্য কিরণ দিয়েছিল। তাহলে আমরা শাইন এর পাস্ট ফর্ম শোন, SHONE লিখবো এখানে। দ্য সান শোন ইন দ্য স্কাই, তোমরা জানো স্কাই মানে আকাশ। আর দ্য সান শোন ইন দ্য স্কাই এই বাক্যের অর্থ হলো আকাশে সূর্য কিরণ দিয়েছিল। আফটার ইটিং, খাবার পরে, ইটিং মানে খাওয়া। আই প্লে উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, এর অর্থটা এরকম হবে যে আমি খেলার পরে আমার ভাই এবং বোনের সাথে খেলা করেছিলাম। তাহলে দেখো এখানে প্লে ভার্ব দেওয়া আছে, প্লের পাস্ট ফর্ম হলো প্লেড, PLAYED। তাহলে আমরা এখানে লিখব PLAYED, প্লেড। এর পরের বাক্য রয়েছে উই জাম্প অ্যান্ড রান থ্রু দ্য ট্রিজ, আমরা গাছের মধ্যে দিয়ে লাফিয়েছিলাম এবং দৌড়েছিলাম। তাহলে জাম্প এর পাস্ট ফর্ম আমরা লিখব জাম্পড, JUMPED, জাম্পড মানে লাফিয়েছিলাম। জাম্প মানে লাফানো, জাম্পড মানে লাফিয়েছিলাম। রান এর পাস্ট ফর্ম হলো র্যান, RAN, র্যান মানে দৌড়িয়েছিলাম। রান মানে দৌড়ানো আর র্যান মানে দৌড়িয়েছিলাম। থ্রু মানে ভিতর দিয়ে, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়াকে থ্রু বলে। থ্রু দ্য ট্রিজ মানে গাছের ভিতর দিয়ে আমরা লাফিয়েছিলাম এবং দৌড়িয়েছিলাম। দেন উই গো হোম ইন দ্য কার, তারপরে আমরা গাড়িতে মানে মাইক্রো গাড়িতে করে বাড়ি গিয়েছিলাম। কার মানে কি? গাড়ি। তারপরে আমরা গাড়িতে করে বাড়ি গিয়েছিলাম। এখানে দেখো ব্র্যাকেটের ভার্ব আছে গো। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, WENT। তাহলে আমরা এখানে লিখব ওয়েন্ট। হোম মানে বাড়ি, তোমরা সবাই আগে থেকেই জানো। দ্য ট্রাফিক বি হেভি, সো উই বি ইন দ্য কার ফর এ লং টাইম। এখানে অর্থটা এরকম হবে যে রাস্তায় অনেক ট্রাফিক মানে যানবাহন ছিল, তাই আমরা অনেক সময় গাড়ির ভিতর ছিলাম। এখানে দেখো বি আছে, এখানে বি এর পাস্ট ফর্ম হবে ওয়াজ। তাহলে আমরা এখানে লিখব দ্য ট্রাফিক ওয়াজ হেভি মানে অনেক বেশি যানবাহন ছিল। সো মানে সুতরাং, সো উই, আবারও দেখো বি আছে, বি এর দুইটা ফর্ম হয় পাস্ট ফর্মে, একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়ার। যেহেতু উই এটা প্লুরাল নাম্বার এবং ফার্স্ট পারসন, তাই আমরা বি এর পাস্ট ফর্মে লিখব ওয়ার, WERE।
সো উই ওয়ার ইন দ্য কার ফর আ লং টাইম। তাই আমাদের অনেক সময় গাড়ির ভিতরে থাকতে হয়েছিল। বাট ইট বি আ গুড ডে, কিন্তু এটা একটা সুন্দর দিন ছিল। তাহলে এখানে আমরা বি এর পাস্ট ফর্ম লিখব। বি এর পাস্ট ফর্ম দুইটা তোমরা আগেই জানো, একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়ার। যেহেতু এখানে ইট আছে তাই আমরা ইট এর পরে লিখব ওয়াজ। বাট ইট ওয়াজ আ গুড ডে, কিন্তু এটা একটা সুন্দর দিন ছিল। ছোট্ট বন্ধুরা, তোমরা এবার দেখছো অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ, তোমরা আগেই জানো। আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন খেয়াল করো, হোয়ার ডিড সামিন গো? সামিন কোথায় গিয়েছিল? সামিন কোথায় গিয়েছিল বলো তো? পার্কে গিয়েছিল, তাই না? তোমরা প্যাসেজটা দেখো, সামিন কোথায় গিয়েছিল? দেখো লেখা আছে এই যে টু দ্য পার্ক। তাহলে সামিন পার্কে গিয়েছিল। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরে লিখব সামিন ওয়েন্ট টু দ্য পার্ক। সামিন ওয়েন্ট টু দ্য পার্ক। 2 নম্বর কোশ্চেন দেখো, হু ডিড হি গো উইথ? সে কার সাথে গিয়েছিল? সে কার সাথে গিয়েছিল? কোথায় গিয়েছিল? পার্কে, তাই না? সে কার সাথে পার্কে গিয়েছিল। আমরা আবারও প্যাসেজ দেখি। তোমরা প্যাসেজ দেখো, প্যাসেজে বলেছে উইথ মাই ফ্যামিলি। তাহলে সে কার সাথে গিয়েছিল? তার ফ্যামিলির সাথে, তাই না? তাহলে আমরা 2 নম্বরের উত্তরে লিখব হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি। হি ওয়েন্ট উইথ হিজ ফ্যামিলি। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডিড হি ইট? সে কি খেয়েছিল? সে কি খেয়েছিল? আমরা আবারও প্যাসেজ দেখি। প্যাসেজ একটু খেয়াল করে দেখো, তারা কি খেয়েছিল একটু ভালো করে দেখো। উই হ্যাভ সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট। এখানে হ্যাভ মানে খাওয়া বুঝিয়েছে, তাহলে তারা খেয়েছিল সাম স্যান্ডউইচেস এবং কি খেয়েছিল? সাম ফ্রুট। তারা স্যান্ডউইচ খেয়েছিল এবং ফ্রুট খেয়েছিল, তাই না? তাহলে আমরা এটার উত্তরে লিখব হি এট মানে সে খেয়েছিল সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট, মানে সে খেয়েছিল স্যান্ডউইচ এবং কিছু ফল। কোশ্চেন নাম্বার 4 দেখো, হোয়ার ডিড হি সিট? সে কোথায় বসেছিল? শুধু সে না, সবাই কোথায় বসেছিল? আসো আমরা দেখি প্যাসেজে। দেখো বলেছে সিট অন দ্য গ্রাস। তারা কোথায় বসেছিল? অন দ্য গ্রাস, মানে তারা ঘাসের উপরে বসেছিল। তাহলে আমরা এটার উত্তরে কি লিখব? আমরা এটার উত্তরে লিখব হি স্যাট অন দ্য গ্রাস। হি স্যাট অন দ্য গ্রাস, সে ঘাসের উপরে বসেছিল। পরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড হি ডু উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার? সে তার ভাই এবং বোনের সাথে কি করেছিল? আমরা আবারও প্যাসেজ দেখি। দেখো বলেছে প্লে উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে ভাই এবং বোনের সাথে সে খেলা করেছিল। ভাই বোনের সাথে কি করেছিল? খেলা করেছিল। তাহলে আমরা এই প্রশ্নের জবাবে লিখব হি প্লেইড, PLAYED। হি প্লেইড উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সে তার ভাই এবং বোনের সাথে খেলা করেছিল। এর পরের কোশ্চেন দেখো, হাউ ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ওয়ে হোম? বাড়িতে আসার পথে ট্রাফিক মানে যানবাহন কেমন ছিল? মনে আছে তোমাদের কেমন ছিল? আসো আমরা আবারও প্যাসেজ আরও একবার দেখি। দেখো লেখা আছে দ্য ট্রাফিক বি হেভি। বি মানে এখানে ওয়াজ হবে বলেছিলাম, মানে দ্য ট্রাফিক ওয়াজ হেভি। তার মানে রাস্তায় কীরকম ট্রাফিক ছিল? অনেক বেশি ট্রাফিক ছিল। তাহলে আমরা এটার উত্তরে কি লিখব? আমরা এই প্রশ্নের উত্তরে লিখব দ্য ট্রাফিক ওয়াজ হেভি অন দ্য ওয়ে হোম। দ্য ট্রাফিক ওয়াজ হেভি অন দ্য ওয়ে
হোম, মানে বাড়িতে যাওয়ার পথে অনেক বেশি যানবাহন রাস্তায় ছিল। ছোট্ট বন্ধুরা, তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলেছে রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে। তুমি গতকাল কি করেছিলে তার একটা বাক্য লেখো। দেখো, রাইট মানে লেখা, সেন্টেন্স মানে বাক্য, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, ইয়েস্টারডে মানে গতকাল। তুমি গতকাল করেছিলে এমন একটা সেন্টেন্স এখানে লিখতে হবে। রিড পড়ো, ইয়োর সেন্টেন্স তোমার বাক্য, টু ইয়োর গ্রুপ তোমার গ্রুপের সাথে, তোমার দলের সাথে। তুমি যা লিখেছো এবার তোমার দলের নিকটে সেটা পড়ো। কিভাবে লিখবে? ধরা যাক তুমি গতকাল স্কুলে হেঁটে গিয়েছিলে, তাহলে তুমি লিখতে পারবে ইয়েস্টারডে আই ওয়াকড টু স্কুল। গতকাল আমি বিদ্যালয়ে হেঁটে গিয়েছিলাম। ইয়েস্টারডে মানে গতকাল, ওয়াকড মানে হেঁটেছিলাম, আর স্কুল মানে বিদ্যালয়। ইয়েস্টারডে আই ওয়াকড টু স্কুল। আবার যদি তুমি এমন হয় যে তুমি ভাত এবং সবজি খেয়েছিলে গতকাল, তাহলে তুমি এটাও লিখতে পারো ইয়েস্টারডে আই এট রাইস অ্যান্ড ভেজিটেবলস। গতকাল আমি ভাত এবং সবজি খেয়েছিলাম। রাইস মানে ভাত, ভেজিটেবলস মানে শাকসবজি, আর এট মানে খেয়েছিলাম। তোমরা এভাবে নিজেদের অভিজ্ঞতা লিখবে। এই দুইটাই লিখবে তা কিন্তু নয়, তোমরা তোমাদের অভিজ্ঞতা লিখবে। আগে লিখবে ইয়েস্টারডে, তারপরে লিখবে আই, তারপরে তুমি যে কাজটা করেছিলে ওই ভার্বটা লিখবে। যেমন ধরো তুমি গতকাল একটা কলম কিনেছিলে, তাহলে তুমি কি লিখবে? ইয়েস্টারডে আই বট আ পেন। গতকাল আমি একটা কলম কিনেছিলাম। অথবা গতকাল তুমি মাছ ধরেছিলে, তাহলে তুমি বলতে পারবে ইয়েস্টারডে আই কট ফিশ। গতকাল আমি মাছ ধরেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইউনিট 33 এর লেসন 3, 4 এবং 5 আলোচনা করলাম। আশা করি তোমরা আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। আর আরও বেশি বেশি শেখার জন্য নিজেরা কিন্তু আরও বেশি পড়বে। বেশি পড়ার কোনো বিকল্প নাই, তুমি যত পড়বে তত শিখবে। তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখবো। আমরা পরবর্তী ক্লাসে এর পরের ইউনিট নিয়ে আবারও তোমাদের সাথে আমার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।